আমার শাশুড়ি মা বলেন সারা বছরের সব ধরনের ফল শাকসবজি একটু হলেও খাওয়া উচিত। তাই আমাদের বাসায় প্রতি বছর পহেলা বৈশাখে এই পাঁচন রান্না করা হয়, কারণ এখানে প্রায় 30 থেকে 35 রকম শাকসবজির সমাহার একসাথে থাকে। তাছাড়া পাঁচন হলো বাংলা ও বাঙালিয়ানার এক টুকরো ঐতিহ্য। এর স্বাদ ও স্বাস্থ্যগুণ কম বেশি সবারই জানা। তো চলুন কথা না বাড়িয়ে খুব সহজে ও সেরা স্বাদের পাঁচন কিভাবে রান্না করব সেটা শিখে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচাইতে সহজ এবং সেরা স্বাদের পাঁচন রেসিপি। সেজন্য এখানে প্রায় 30-35 রকম শাকসবজি কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি 2-3 রকমের ডাল। তারপর সবজিগুলোকে সিদ্ধ করার জন্য চুলায় চাপিয়ে দিয়েছি। এখানে আছে কিছু নারকেল কোড়ানো আর নানা রকমের বাটা মশলা। এখন আমি পাতিলে তেল গরম করে পেঁয়াজ আর গোটা মশলা দিয়ে ফোড়ন দিব। আপনারা চাইলে এখানে পাঁচফোড়নও অ্যাড করতে পারেন, আমাদের ভালো লাগে না তাই আমরা অ্যাভয়েড করেছি। এরপর পেঁয়াজ আর গোটা মশলার ফোড়ন থেকে যখন সুন্দর একটা স্মেল আসবে, একে একে বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর জিরা বাটা, সরিষা বাটা এবং দিয়ে দিয়েছি নারকেল আর বাদাম বাটা একসাথে। তো এভাবে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে অনেকক্ষণ সময় নিয়ে তেল মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি অ্যাড করলাম। এরপর মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে এতে অ্যাড করে দিব হলুদ মরিচের গুঁড়া। এখানেও সামান্য পানি অ্যাড করে দিব, এতে কষাতেও সুবিধা হবে আর মশলাটাও পুড়বে না। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর একে একে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। এখানে আমি ব্যবহার করেছিলাম খেসারি ডাল, মুগ ডাল আর মসুর ডাল। সবগুলো ভালোভাবে একত্রে মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব আমাদের সেই সিদ্ধ করে রাখা সবজিগুলো। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, পাঁচন রান্না করার জন্য একসাথে এত প্রকারের সবজি কিভাবে বেছে বেছে কিনব? তো সেটা সহজ সমাধান হচ্ছে, পহেলা বৈশাখের সময় বাজারে পাঁচন রান্না করার সবজিগুলো একসাথে প্যাকেজ হিসেবে কিনতে পাওয়া যায়। তো আপনি বাজারে যাবেন আর একটা পাঁচন রান্নার সবজি প্যাকেজ হিসেবে কিনে নিয়ে চলে আসবেন। তারপর দেখতেই পাচ্ছেন সব ধরনের শাক, সবজি, কাঁচামরিচ তেল মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আরও একটু মরিচের গুঁড়া অ্যাড করতে হয়েছিল। এরপর সবজিগুলো যে পানিতে সিদ্ধ করেছিলাম সেখান থেকে সামান্য পানি অ্যাড করে উপরে দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলার গুঁড়া। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব। কয়েক মিনিট পর ঢাকনা তুলে এতে অ্যাড করে দেব একটা তেতো শাক, যেটা পাঁচন তরকারির প্যাকেজের মধ্যেই ছিল। এরপর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে ফোড়ন দেব। তো আমার পাঁচন রান্না করা প্রায় শেষ। নামাবার আগে এখানে কয়েকটা কাঁচামরিচ, ধনেপাতা আর ঘি অ্যাড করে দেব, যাতে করে অ্যারোমাটা অনেক বেশি সুন্দর আসে। তো যাই হোক, সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি না, আমার শাশুড়ি মাই করেছিল। এবার গরম গরম পরিবেশন করার পালা। কেমন হলো সবাই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।